আজকের সুডোকু গেমটা খুব ইন্টারেস্টিং। শুধুমাত্র একটা ট্রিক্স দিয়েই আমরা এই পুরো গেমটা সলভ করে ফেলতে পারছি। আমি গেমের শুরু থেকে প্রতিটা ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এই গেমটা সলভ করেছি। এই পাজলটা সলভ করাটা খুব সহজ ছিল। সুডোকুর ১ নম্বর নিয়মটা হলো যে কোনো একটা সারিতে এবং যে কোনো একটা কলামে এবং যে কোনো একটা বক্সে একটা সংখ্যা কেবল একবার হতে পারবে। তো এখানে আমি বারবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে প্রতিটা সংখ্যা যেগুলো আমাদের অলরেডি দেয়া আছে সেটা থেকে আমরা তার বাকি সংখ্যাগুলো বের করতে পারছি। যেমন এইখানে ৬ যে ঘরগুলোতে আছে সে ঘরগুলো আমি নীল দাগ দিয়ে দেখে দিচ্ছি, আর কমলা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওই অন্য দুটো ঘরের মধ্যে যে কোনো একটাতে হতে পারবে, হয় এখানে অথবা ওখানে। যখন আমরা পাজল সলভ করতে করতে প্রতিটা এক একটা ঘরের নিশ্চিত সংখ্যাগুলো পেয়ে যাব, তখন আমাদের পক্ষে খুব সহজেই বাকি ঘরের সংখ্যাটা বের করা সহজ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখলে জিনিসটা খুব সহজেই বোঝা যাবে। আমি প্রথমে ১ থেকে শুরু করি। ১, ২, ৩, ৪ করে প্রত্যেকটা সংখ্যা ধরে ধরে খুঁজতে থাকি যে সংখ্যাগুলো কোথায় আছে, এবং তার জন্য এরকম ভাবে কতগুলো ঘরে আমি পেন্সিল মার্ক করতে পারবো। এভাবে করতে থাকলে যখন কোনো সংখ্যার ক্ষেত্রে আমি নিশ্চিত হয়ে যাই যে এটা এখানেই বসবে, সেই জায়গাটাতে আমি সংখ্যাটা বসিয়ে দিই। আজকে সুডোকু পাজলটার সবচেয়ে সুন্দর এবং ইন্টারেস্টিং বিষয় হলো সুডোকু সলভ করার সবচেয়ে বেসিক এবং সহজ নিয়মটা দিয়ে আমরা পুরো পাজলটি সলভ করে ফেলতে পেরেছি। নিয়মটি হচ্ছে যে কোনো একটি সংখ্যা যে কোনো একটি বক্সে এবং একটি কলামে এবং একটি সারিতে শুধুমাত্র একবার হতে পারবে। এই সূত্র ধরে কিন্তু আমরা সবগুলো সংখ্যার লোকেশন আস্তে আস্তে বের করে ফেলতে পেরেছি এবং ধাপে ধাপে পুরো পাজলটি সলভ হয়ে গেছে। কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন, এবং এরপরে কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।